দালালকে নিয়ে কিছু বলি না, কিন্তু বলার মতো কিছু নেই তো, কারণ ও সেই প্রথম থেকে মানে আজকে কদিন ধরে সীমার পিছনে লেগে রয়েছে, সীমার পিছনে লেগেছে, সীমার ছেলেমেয়ের পিছনে লেগেছে। দেখি না তা বলবো না, তো দেখি ওর জন্য সীমা একাই কাফি। সীমা একটা করে ছুড়ে দিচ্ছে আর রেলে করে জ্বলে উঠছে, দেখছি, মজা নিচ্ছিলাম। ওকে নিয়ে বলার কিছু নেই, আজকে আরও খেপে যাবে, কারণ আজকে সীমার গতকালকে রাত্রিরে সীমার 60,000 সাবস্ক্রাইবার হয়েছে। প্রথমে বলি সীমা, কনগ্র্যাচ, অনেক শুভকামনা রইল। কন্ট্রোভার্সি জগতে 60,000 সাবস্ক্রাইবার মানে বিশাল ব্যাপার। ভালো বেশে না বেশে যেভাবেই হোক তুমি 60,000 গেন করেছো তোমার যোগ্যতা দিয়ে গেন করেছো, ওই জন্য অনেক শুভকামনা থাকলো। তোমার এই আরও এগিয়ে যাও, খুব তাড়াতাড়ি 1 লাখের কোঠায় পৌঁছাও, অনেকটা ভালো লাগবে। তো সেই জন্য দেখছিলাম যে যেহেতু সীমার ছেলে একটা চ্যানেল খুলেছে, অর্ক একটা চ্যানেল খুলেছে, রে করে ধেয়ে উঠেছে, কারণ চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে গেছে এবং ভালো ভিউজ হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে। কারণ এটার জন্য অনেকটাই কারণ সীমার ছেলে স্বাভাবিক কারণেই ওকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছে, ওর ছেলেকে নিয়ে। ছেলে ওয়াইটিতে এসছে, সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে, আর এটাই তো নিয়ম। ফ্যামিলিতে যদি কেউ একজন দাঁড়িয়ে যায়, পরপর ফ্যামিলির সবাই ইউটিউব খুললে পরে একটা ভালো জার্নি, ঘরে বসে যদি সুন্দর করে ভিডিও দিয়ে যদি আর্নিং করা যায়, কে করতে চায় না? তার সেখানে যদি মা সেখানে একটা বড় ব্লগার বলো, একটা কন্ট্রোভার্সি একটা ক্রিয়েটার হয়, সেক্ষেত্রে উঠতে তো অনেক সুবিধা থাকে। বলে সবাই না, কিন্তু কারণ দালালও কিন্তু তার বরকে বোনকে চ্যানেল খুলে দিয়েছে, কিন্তু কিচ্ছু আফটার অল রেজাল্ট করতে পারেনি, তাই জন্য রে করে উঠেছে। আজকে জানি না কি বোম বাস্ট করবে, নাকি আমার এই ভিডিওর আগেই বাস্ট করে নেবে, আমি জানি না। কিন্তু আজকের এই ভিডিওটা আমার সন্দীপের জন্য, সন্দীপকে কিছু বলার জন্য। আগের ভিডিওতে বলেছিলাম সন্দীপকে নিয়ে কিছু বলবো, কিন্তু বলতে পারিনি। তো ওই জন্য দালালের লাস্ট ভিডিওটাও দেখলাম, ওরে বাপরে বাপ কি খেপে গেছে, আর ওই সীমার পিছনে লেগে আছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব সময় যদি একটা সমগোত্রী ক্রিয়েটারের সঙ্গে লেগে থাকে, তাহলে কি তার ভিউজ অটোমেটিক ডাউন হয়ে গেছে। কারণ এগুলো হচ্ছে প্রতিহিংসা, আর কিচ্ছু না। দালালের হচ্ছে প্রচণ্ড যে হিংসা করে, সেটা ওর ভিডিও দেখলে বোঝা যায়। ও যে সীমাকে প্রচণ্ড হিংসা করে, সেটাও বোঝা যায়। সীমা কী করছে, সীমা ব্যক্তিগত জীবনে কি করছে, যেটা দেখাচ্ছে না, সেটাকেও ওর টেনে নিয়ে এসে এখানে দেখাচ্ছে। কিন্তু যেটা হয়ে গেছে ওর হাজব্যান্ডের সাথে, সেইটা নিয়ে কিন্তু কুলুপ আটকে রেখেছে, মুখ আটকে রেখেছে। সেটা নিয়ে কিন্তু হইচই হয়ে গেছে, তার কিন্তু কোনো আপডেট দেয়নি, যেখানে সে ছেড়ে দেওয়ার পাচ্ছি না। তো যাই হোক, আজকে দালালকে নিয়ে এটুকুই বলা থাকলো। আবার কথা প্রসঙ্গে যদি আসে অবশ্যই বলবো। আজকে বলবো সন্দীপের ভিডিও নিয়েও কিছু কথা। তো চলো মূল ভিডিওতে। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সাদা ম্যাক্সিটা পরেছি, তো তোমরা জানো আমি ম্যাক্সি একটা পর একটা কিনি এবং বিভিন্ন টাইপের ম্যাক্সি পরতে ভালোবাসি। তো এই সাদা ম্যাক্সিটা পরেছি, তোমাদের দেখানোর জন্য পরেছি। তোমাদের আগের ভিডিওতে বলেছি এটা এপি ব্লগসের প্রিয়ার থেকে নিয়েছি। 3টে ম্যাক্সি নিয়েছিলাম, আগের ভিডিওতে একটা দিয়েছি, এটা আর একটা। কালকে সকালের ভিডিওতে হয়তো আর একটা ম্যাক্সি পাবে, মানে পরে ভিডিও করবে। যেহেতু ম্যাক্সি পরে ভিডিও করি, সেহেতু আমি একটু নতুনত্ব ম্যাক্সি কিনতে ভালোবাসি। প্রসঙ্গটা এটা না, আজকে সন্দীপের ভিডিও। প্রথমেই বকা দিয়ে ভিডিও করব সন্দীপকে। সেটা হচ্ছে বাবার অনেকটা বয়স হয়েছে, আর এই চরম গরম। হ্যাঁ, বাড়ির কাজ যারা জানে বাড়ির কাজ করে, সবাই তো লোক দিয়ে করায় না। যারা তোমার বাবা ভীষণ ভালো কাজ জানে আর কাজ করতে পারে, দেখেছি তোমার বাবা যেমন কর্মঠ, তোমার মা তেমন কর্মঠ, ভীষণ কর্মঠ তোমাদের দুজনেই। কিন্তু বাবা যখন বাইরে ওই কাজগুলো করছে না, সত্যি কথা এই গরমের মধ্যে নয় ওনাকে ভোরবেলা কাজ করতে বলো, কারণ তোমরা ভোরবেলা ওঠো, একদম ভোর 4টার থেকে কাজ করতে বলো। এই যে আমাদের বাড়িতে টিনের কাজ হলো, মানে শেড লাগানো হলো, ভোরবেলা 10টার মধ্যে কাজ করে দিয়ে চলে গেছে, আবার বিকালে এসছে। এই দুপুরটাকে অ্যাভয়েড করো, মানে রোদটা উঠে গেলে অ্যাভয়েড করো, দরকার হলে ছোট্ট অল্প অল্প করে করো। সকালবেলা 2 ঘন্টা কাজ করো, প্রচণ্ড গরম কিন্তু। আর এই গরম সহ্য করা সাংঘাতিক কঠিন। যদিও তোমাদের বাড়িতে গাছপালা একদম ভরপুর, তবুও বলবো বাবার দিকে খেয়াল রাখো। এগুলো কিন্তু অনেক কমেন্ট বক্সে, তোমার কমেন্ট বক্সে কমেন্ট আসছে যে বাবাকে একটুখানি ভোরের দিকে কাজ করতে বলো, কিংবা বিকালের দিকে। সন্ধেবেলায় কাজ করলে কোনো ব্যাপার নেই, নিজের বাড়ির কাজ তো। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, সাউন্ড। তোমার ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে ক্যাচর ম্যাচর শালিক, চড়ুই, বাবুই, কাকের আওয়াজ। তোমার কথা শুনবো না তাদের কথা শুনবো? কিচকিচ করতে থাকে। পরে বুঝতে পারলাম এর কারণটা কি, বুঝতে পেরে গেছি তারা কেন এরকম পাগল তোমাদের বাড়িতে। কারণ আম, জাম, কাঁঠাল, আরও কি ফল, বাপরে বাপ, কোনো ফলই তো বাড়িতে বাদ নেই।
যেমন বাড়িতে জমি আছে, যেমন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সেরকম বাপরে বাপ প্রচুর গাছ, আর তার আকর্ষণে এরা তোমাদের বাড়ি ছাড়ে না। তোমার ভিডিওতে এদের সাউন্ড প্রচণ্ড আসে। পরে সেটা বুঝলাম যখন তুমি জাম গাছে উঠেছো। মনে হচ্ছিল বলি এই হনুমান কলা খাবি। খুব ছোটোবেলায় ফিরে গেছিলাম, আমি খুব ডান পিটেছিলাম, প্রচণ্ড ডান পিটেছিলাম। আমার বাড়িতেও লিচু গাছ, আম গাছ, জাম গাছ ছিল, আর আমি ছোটোবেলায় এইরকমভাবে গাছে উঠে বসে খেয়ে তারপরে নামতাম। সে লিচুই বলো, আমি বলো, জামই বলো, অনেকে হয়তো হাসছো, কিন্তু হ্যাঁ আমি তাই ছিলাম, এতটা ডান পিটেছিলাম। আজকে সন্দীপকে দেখে আমার সেই ছোটোবেলায় ফিরে গেছি। আমি না হা করে সন্দীপকে দেখছি, ওরে বাবা সেই ছোটোবেলা আমার খুব ভালো লাগে। আর নিজের বাড়ির গাছ, নিজের বাড়ির জাম, আর গাছে উঠতে পারে, সত্যি কথাই খুব ভালো লাগলো। তারপরে যেটা বলছিলাম ওই কিচিরমিচির আওয়াজ, তারপরে ভাবলাম ও আচ্ছা, ওই যতদিন ফল ফলারি থাকবে ওদের বাড়িতে ওরা থাকবে, ওখানেই বাসা করবে, ওখানেই থাকবে। তবে একটা কথা বলি সন্দীপ, অনেক সময় তোমার সাউন্ড আসছিল না। যখন তুমি দূরে ক্যামেরাটা রেখে কথা বলো না, তখন তোমার কথার আওয়াজ স্পষ্ট না। একটা কথা বলবো, ব্লগিং করছো, ব্লগিং যখন তোমার এত মানুষের ভালোবাসা আছে তোমার সঙ্গে, তোমার প্রত্যেকটা কথা, কিষাণুর প্রত্যেকটা কথা যেন আমরা কান পেতে শুনি, সেরকম তোমার এই দিকটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকে তোমাকে জানাচ্ছে তোমার সাউন্ডের অসুবিধা হচ্ছে, সব সময় না, যখন দূরে ক্যামেরাটা রেখে কাজ করছো তখন সাউন্ডের অসুবিধা হচ্ছে। তোমাকে বলবো ইমিডিয়েট তুমি একটা মাইক্রোফোন কেনো, যেটা এখানে লাগিয়ে বোধহয় তারের সাথে, বা একটা মাইক্রোফোন কিনে তুমি ভিডিওটা করো, ব্লগিংটা করো। অনেকের অসুবিধা হচ্ছে, কারণ জানো তো ব্লগিংয়ের সাথে সাথে যদি কথা না শোনা যায় না, অনেকটা ইরিটেট লাগে, বুঝতে পারি না আমরা, পুরোটা আস্বাদন করতে পারি না তোমার ব্লগিংয়ের। সেই জন্য বললাম যে ব্লগার যখন সবাই যখন তোমাকে অবজেকশন করছে, তুমি বলেছো কবে কলকাতায় যাবে কোনো একটা দরকারে, তারপরে তুমি আনবে না, তুমি খুব তাড়াতাড়ি একটা মাইক্রোফোন কাছে পিঠের থেকে, একটা মাইক্রোফোনে তো জীবন যাবে না, একটা মাইক্রোফোন কিনে নিও। আমি তোমাকে ভালোবাসি, স্নেহ করি, ওই জন্য বললাম। আর একটা কথা বলবো, প্রচুর দাম জামের, জানো আজকে তোমার কাকু বোধহয় 500 জাম নিয়ে এসছে, অনেক টাকা, 500 টাকা কিলো বোধহয়, 250 বা 200 টাকা, মানে 400-500 টাকা কিলো। যদি পারো, দেখো পড়ে নষ্ট হচ্ছে অনেক, নিজেদের খাবার মতো রেখে যদি পারো বিক্রি করে দাও। শুধু শুধু নষ্ট করে লাভ নেই, পাখি তো খাচ্ছেই, তারাও খাক, তাদের জন্য রেখে বিক্রি করে দাও। এবার জাম, আমের প্রচণ্ড দাম, আগুন ছোঁয়া দাম, কিছু তো পয়সা আসবে। শুধু শুধু গাছে রেখে পচিয়ে কিছু পড়ে গিয়ে নষ্ট করে লাভ নেই। নিজের গাছের ফল 1/3 বিক্রি করে দাও, তাতে কটা পয়সা হবে। তো এইটা একটা কথা। আর তোমার বিশ্ব পরিবেশ দিবসে আমি দেখেছি গাছ লাগানো, খুব ভালো লেগেছে। তো কিছু দামি গাছ লাগাও, যেটা নাকি তোমার ভবিষ্যতে কাজে দেবে। যেমন ধরো শাল, সেগুন, কিছু গাছ লাগিয়ে দাও, যেটা তোমার ভবিষ্যতে তোমার ছেলের, বিশেষ করে তোমার ছেলের প্রচুর কাজে লাগবে। তাকে তোমার যত্নও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, প্রচুর জমি আছে। আজকে আমার বাড়িতে একটুও জমি নেই, একটা গাছ লাগাবো। আমার যত শখের গাছ, আমার প্রচুর শখ গাছ লাগানো, সেগুলো সব ইনডোর প্ল্যান্ট। আর ছাদে আমার এর ওপরটায় ছাদ বাগান করব, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি ভীষণ গাছ ভালোবাসি, ওই জন্য তোমাকেও বলছি যে কিছু গাছ তুমি লাগিয়ে দাও। গাছও কিন্তু বিরাট একটা কাজ করে অসময়ের সময়, আমি নিজেকে দিয়ে বলছি। অসময়ে একটা গাছ ভীষণভাবে হেল্প করে। তো প্রচুর জায়গা তোমাদের গাছ লাগিয়ে দাও। আর সত্যি কথা, তোমাদের বাড়িটা দেখলে না মনটা ভরে যায়। এইবার বলি তোমার ব্লগিংয়ের মধ্যে ঢুকি, তার আগে তোমার একটা কমেন্টই পড়বো। এত সুন্দর একজন কমেন্ট করেছে, সত্যি কথাই মনটা জুড়িয়ে গেছে, এবং তোমারও খুব ভালো লেগেছে, লাগা উচিত। এত সুন্দর একজন কমেন্ট করেছে তোমাকে, সেই কমেন্টটা আজকে না পড়লেই না। সন্দীপ সবসময় নিজের জীবনের ভালোটা শুনবে, ভালোটা দেখবে, ভালোটা বলবে, ভালো করবে, একদমই তাই। এর অর্থ হলো তাতে তোমার ছেলে সেটাই বলবে, একদমই। আমি এই কথাগুলোই হয়তো আমি বলতাম, কিন্তু আজকে যখন তোমার এই কমেন্ট বক্সের মধ্যে এই কমেন্টটা দেখেছি না, সত্যিই ভালো লাগবে। তোমাকে দেখে শিখবে তোমার সন্তান। তুমি তোমার বাবা মাকে কতটা রেসপেক্ট করছো, কতটা তাদের মানছো, কতটা তাকে সম্মান করছো, যদিও রেসপেক্ট মানে সম্মান, কি বিহেভিয়ার করছো, সবটাই কিন্তু কিষাণুর উপরে প্রভাব পড়বে। আর এটাই হয়, বংশ পরম্পরা তুমি যা করবে, এটা বহু উদাহরণ আছে এরকম,
বাবা সন্তান ছেলে বাবাকে দেখেনি, পরবর্তীতে তার সন্তানও তাকে দেখেনি, উদাহরণস্বরূপ বলেছে তুমিও তো ঠাকুমা দাদুকে দেখোনি। এরকম বহু ঘটনা আছে। তো তারও একটা কারণ আছে, সেটা উনি যখন বলেছে আমি উনার কমেন্টটা পড়েই বলছি। আর তাতে তোমার ছেলে সেটাই বলবে এবং করবে, আজ বাদে কাল বড় স্কুলে ভর্তি হবে, একদমই তাই। ওকে যদি এখন থেকে সহবত শিক্ষাটা না দাও, কার সাথে কেমন বিহেভিয়ার করতে হয়, কাকে কিভাবে ডাকতে হয়, কাকে তুমি আপনি বলতে হয়, এই যে সহবত শিক্ষা, এইগুলো তোমাকে এখন শেখাতে হবে বাড়িতে। কারণ যেটা নাকি শেখানোর কথা ওর মায়ের, সেখানে যখন সেই জায়গাটাও শূন্য, সেখানে তুমি ওর মা, তুমি ওর বাবা, সুন্দর করে ওর জীবনটাকে ওর সুশিক্ষা দাও, ওকে সুশিক্ষায় বড় করো। কারণ আজকে ছোট স্কুলে আছে, কালকে কিন্তু বড় স্কুলে যাবে। বড় স্কুলে গেলে কিন্তু 5-6 ঘন্টা তাকে সেই স্কুলে থাকতে হবে। সেই স্কুলের ও যদি বাড়ির থেকে বিহেভিয়ার না শেখে, সেই স্কুলে গিয়েও কিন্তু প্রবলেম হবে। আমি পড়ছি, স্কুলে ভর্তি হবে, এখন থেকে সেই সহবত অভ্যাস করাতে হবে, শাসন করতে হবে। কারণ এটাই তো ও স্কুলে প্রকাশ পাবে। একদমই তাই, বাড়িতে যেটা করবে সেটাই ও দিদিমণিদের সাথে, ক্লাস মানে ফ্রেন্ডের সাথে, বন্ধুবান্ধবের সাথে কিভাবে আচরণ করতে হয়, তোমাকে এখনই সেই শিক্ষাটাকে দিতে হবে, তৈরি করে নিতে হবে। কারণ দেখতে দেখতে কিন্তু এই ছোটোবেলার এই স্কুল লাইফটা শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু বড় স্কুলে চলে যাবে। আর এই সহবত শিক্ষাগুলো ওকে দিতে হবে। আচ্ছা, শাসন করতে হবে, কারণ এটা স্কুলে প্রকাশে, আচ্ছা, কারণ এটাই ও স্কুলে প্রকাশ করবে। 6 ঘন্টা স্কুলে থাকতে হবে, মনে রেখো। আমার কথা হলো তোমার দাদা ঠাম্মিকে যাতে শ্রদ্ধা করতে শেখে, সেটা শেখাবে। একদমই, তার পেছনেও একটা কারণ আছে। দাদা ঠাম্মিকে তো শ্রদ্ধা করে, ভালোবাসে। ও তো এখনো শ্রদ্ধা মানে বোঝে না, কোনটা কাকে বলতে হবে জানে না, কোনটা কাকে বলা যায় না সেটাও জানে না। এই কথাটা উনি বলেছে, তার কারণ হচ্ছে কদিন আগে বোধহয় আমাদের কিশু, হ্যাঁ বোধহয় না, কিশু ঝাঁটা তুলেছিল, তাই নিয়ে দালাল একটা ভিডিও করে ফেলেছিল। কারণ বলেছিল কি শিক্ষা পাচ্ছে যে গুরুজনকে তুলেছে, ঝাঁটা তুলেছে, স্কুলে যেতে বলেছে জন্য। কি শিক্ষা? ভালো শিক্ষাটা দেখছে না। ও কি ঝাঁটার মানেটা বোঝে যে ঝাঁটাটা তুলতে নেই? ওকে এটা শেখাতে হবে তো, ওকে বোঝে। আর যদি সন্দীপ বুঝতো ও ন্যাচারাল জিনিসটা তুলে দিয়েছে, আর যদি সন্দীপ বুঝতো যে ওটা কেটে দিত, কিন্তু কাটেনি। ও দেখিয়েছে যে কিষাণু রেগে গেলে কি করে, ওর মতের অমিল হলে, অমতে গেলে কি করে। তার মানে এই না ও ঝাঁটা দিয়ে মারতে গেছে। হ্যাঁ, অবশ্যই ওকে শেখাতে হবে, জানাতে হবে, কারণ ও জানেই না যে ঝাঁটা দিয়ে কাউকে মারা যায় না, বা গুরুজনদের উপরে এইভাবে তেড়ে যাওয়া যায় না, এইভাবে কিছু তোলা যায় না, সে ঝাঁটা হোক, জুতো হোক, লাথি হোক, এটা শেখাতে হবে। এই নিয়ে ভিডিও হয়ে গেছে জন্য, এই নিয়ে হয়তো ওই জন্যই লিখেছে যে এটাকে শেখাতে হবে। কারণ সে তো তার মার শিক্ষা, মার ভিডিওগুলো দেখলে পরে কি শিক্ষা পাবে? শিক্ষা তো তার রক্ত বইছে তো মায়ের। মা বিরাট সম্মান করে, মা গার্জিয়ানদের মানে শ্বশুর শাশুড়ি স্বামীকে বিরাট সম্মান করে। শ্বশুরকে স্বামীকে বলে চুল্লুখোর, আর কি বলবো, শ্বশুর শাশুড়িকে বিশাল সম্মান করে। তো যাই হোক, এই জন্য উনি বলেছে এটা যদি, আচ্ছা, কিষাণুকে স্কুলে নিয়ে, আচ্ছা দেখো আমি যে কথাটা বললাম সেই কথাটা এখানে লেখা আছে, মায়ের রক্ত বইছে মনে রেখো, সেখানে তোমার দায়িত্ব অনেক। শিক্ষার সাথে মনুষ্যত্ব। বড়দা যে কিষাণুকে স্কুলে নিয়ে যাচ্ছে, তাকে ঝাড়ু মানে জোর করে কিষাণুকে স্কুলে নিয়ে যাচ্ছিল, ঝাড়ু দেখিয়েছিল, এটা তার অপরাধ। আর সত্যিই তাই, তার মার রক্ত বইছে তার শরীরে। সে যাই হোক আর যাই হোক, কি শিক্ষা, যদি রক্ত কথা বলে তাহলে শিক্ষা তাকে পরিবর্তন করতে হবে, সেটাই বলেছে যে সন্দীপকে কড়া হাতে ব্যাপারটাকে পরিবর্তন করতে হবে। কারণ ওই এখন ওর মা, ওই এখন ওর বাবা। ওই যে বললাম যে দাদুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য দাদুকে ঝাড়ু তুলেছিল, সেই জন্য বলছে যে এখন থেকে সেই শিক্ষাগুলো তাকে দিতে হবে, তাকে বোঝাতে হবে। বাচ্চা ভুল করবে না, বড়রাই কত ভুল করে ফেলে, বাচ্চা ভুল করবে না। আচ্ছা, বদ্দা যে কিষাণুকে স্কুলে নিয়ে যাচ্ছে তাকে ঝাড়ু, ওই যে বললাম তুমি সঙ্গে সঙ্গে বকবে, এটা যদি করতে পারো দেখবে বাচ্চাও তোমার গুরুত্ব দিচ্ছে। একদমই তাই, কোনো কিছু অন্যায় করছে সেটাকে আদো করে, যেটা মানে আদো করে তাকে আদর করা বা তাকে প্রশ্রয় দেয়া, এটা কখনই করবে না, হোক সে ছোট। কিন্তু এই ছোটোবেলাতেই তাকে তার অন্যায়টা বুঝিয়ে দেবে, যেটা অন্যায় এটা করতে নেই। যখন শাসন করতে হবে তখন শাসন করবে, যখন তাকে বকতে হবে অবশ্যই তাকে বকবে। আর যখন তাকে ভালোবাসতে হবে, ভালো তো বাসবেই, ও তো ভালোবাসার জায়গায়, তবেই কিন্তু তোমার জায়গাটা ঠিক থাকবে।
তুমিও যদি সব সময় হেসে খেলে ওর সমস্ত অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে মেনে নাও, তাহলে কিন্তু একটা সময় তোমাকেও ও পাত্তা দেবে না। বাবা মার সাথে মানে দাদু ঠাম্মির সাথে যেটা মজা করছে বা ওদের একসঙ্গে যে নাতির একটা ভালো সম্পর্ক, বন্ডিং, একটা মানে কি বলবো, একটা সফট কর্নার, সেটা করুক। সেটা শাসনের না, শুধুই ভালোবাসার থাক, কিন্তু শাসনের জায়গাটা তোমার কাছে থাক। তোমার কাছে যেমন ভালোবাসারটা থাকবে, সেরকম শাসনেরটাও যেন তোমার কাছে থাকে। যেন চোখের আগে তোমার চোখ দেখে যেন বুঝতে পারে যে এটা বাবা পছন্দ করছে না, এটা করব না। মারা তো অনেক দূরে, প্রয়োজনার্থে তাকে শাসন করতে হবে। এটা উনি যেমন বলেছে, এটা আমারও বক্তব্য। কিষাণু আমাদের প্রাণ, আমরা কেউ চাই না ওকে কেউ কিছু বলুক। ও এখন ভগবানের স্বরূপ, একদমই তাই। ছোট্ট বাচ্চা, 3 বছর 3.5 বছর বয়স, ও কিচ্ছু জানে না ওর সাথে ভগবানের তুলনা করা যায়, কিচ্ছু বোঝে না। ও ভুল ত্রুটি করবেই, কিন্তু সেই ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে তুমি ঠিক করে দেবে। আর কিষাণুকে যদি অন্য কেউ বলে, শাসন করতে আসে, বেশি দরদ দেখাতে আসে, আমাদের খারাপ লাগে। কারণ কিষাণুকে আমরা পাগলের মতো, আমরা অর্থাৎ তোমার ভিউয়ার্সরা পাগলের মতো ভালোবাসে। অর্থাৎ কিষাণুর একটা দুষ্টুমিকে নিয়ে যদি কেউ খিল্লি উড়ায় বা তোমার মানে তোমার বড় করার, তোমার মানুষ করার দিকে আঙুল তোলে, সেটা তোমার ভিউয়ার্সরা মেনে নেবে না। সেটা উনিও বলছে, সেটা আমিও বলছি। শাসন কখনো আদর ভালোবাসা, আচ্ছা, আমরা কেউ চাই না ওকে কেউ কিছু বলুক। আর ও এখন ভগবানের স্বরূপ। দোষ ত্রুটি দেখলে কখনো শাসন, কখনো আদর ভালোভাবে বলে কিষাণুকে বলবে, ও সেটা শুনবে। গেম কম দেখাও, এটা আমিও তোমাকে বলবো। কারণ এখনকার ছেলেমেয়েরা, বাচ্চারা, প্রত্যেকটা মানুষ ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে। দিদিকে নিয়ে সেদিনকে ডাক্তারের কাছে গেছি, একটা বাচ্চা কিষাণুর মতো, কি কিষাণুর থেকে 1-1.5 বছরের বড়, যতক্ষণ বসে থাকলো, মনে হয় মাকে নিয়ে গেছে ডাক্তারের সঙ্গে, ততক্ষণ বসে গেম খেললো। আমি দিদিকে ইশারা করে দেখালাম, দেখ আজকের দিনের অবস্থা। এখন বাচ্চারা এত অ্যাডিক্টেড হয়ে গেছে ফোনে, আর তার জন্য আমরা গার্জিয়ানরা দায়ী। নিজেদের সুবিধার্থে, নিজেদের কাজকর্ম করার জন্য দিয়ে দিই। আর একটা সময় তারা ফোন ছাড়া চলে না, একদমই ফোন দেবে না। আর যদিও দাও, ফোনে অনেক ক্রিয়েটিভিটি আছে বাচ্চাদের, সেগুলো দেখাও, কোনো গেম না। ওকে গেমে অ্যাডিক্টেড করে দিও না। টিনুর দাদাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, সব সময় কার্টুন দেখেছো? কার্টুনের অ্যাটিটিউড ওর মধ্যে কিন্তু অনেকটা দেখা যায়, পরিলক্ষিত হয়। সেই জন্যই বলবো, ভালো কিছু দেখাও, মোবাইল দেখাও, কিন্তু মোবাইলের মধ্যে ভালো কিছু, গেমগুলো সব ডিলিট করে দাও, সমস্ত গেম ডিলিট করে দাও। গেম কিন্তু বাচ্চাদের অনেকটা মস্তিষ্ক বিকৃতি করে দিচ্ছে। আমার কাছে অনেক উদাহরণ আছে, কিন্তু তোমাকে আজকে এখানে বলবো না। কিন্তু এই যে গেম ছেলে মেয়েদের মানে বাচ্চাদের যে কতটা ক্ষতি করছে, আমার চোখের সামনে অনেকগুলো উদাহরণ আছে। তারপরে এই যে করোনার সময় বাচ্চারা একদম বাইরে বেরোতে পারেনি, সেই সব বাচ্চারা, অনেক বাচ্চারা অটিস্টিক হয়ে গেছে। অতএব তোমাকে বলবো, ফোন দাও, খুব কম সময়, আমি দেখেছি তুমি খুব কম সময় দাও, ফোন দাও, কিন্তু ফোনে ভালো কিছু ডাউনলোড করে দাও, যেগুলো দেখবে। অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম আজকে। দেখো, একজন মজা করে লিখেছে, আমিও ভেবেছিলাম তোমাকে বলবো, সন্দীপ একটা দাও, এদিকে একটা ছোড়ো, জাম খাই ভীষণ ভালোবাসি, ওই জন্য তোমার কাকু কিনে নিয়ে আসে 200, 250, 500, যখন যেমন দাম হয় কিনে নিয়ে আসে। দাও, সামনে জামাই ষষ্ঠী, না জানি কত দাম হবে, ভাবছি গাড়ি নিয়ে চলে যাই সন্দীপের বাড়িতে, আম জাম কাঁঠাল সব পেরে নিয়ে আসি, সামনে জামাই ষষ্ঠী, অনেক টাকা সেভ হবে। তারপর আবার তোমরা ভাববে ওই যে ভিউজ কামাতে চলে গেছে। তো যাই হোক, খুব ভাবছিলাম। দেখা একজন লিখেছে, তুমি তো লোভ দেখাতেই পারো, লোভনীয় ফল এগুলো সবই তো তোমার কাছে আছে, তাই তুমি বড় বেড়েছো, একটা ছুঁড়ে তো দিতে পারো। লুফে নিতাম উড়ে মজা করছে, কারণ তোমার ওই জাম খাওয়া দেখে সবাই আজকে মজা নিয়েছে। আমি তো নিয়েছি, একটা করে জাম পাচ্ছ আর খাচ্ছ টুকুস করে। সত্যি কথা, পেট খারাপ হবে তোমার পেট খারাপ হবে। এইবার আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মজা করলাম, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমাকে বহুদিন আগে বলেছিলাম সিসি ক্যামেরা লাগাও, তুমি সেটা বোধহয় লাগাতে চলেছো, তোমার ভিডিওতে আজকে দেখলাম। একটা কথাই বলবো, নিজেদের লোক ছাড়া কাউকে জানাবে না যে সিসি ক্যামেরার এইটা কোথায় আছে, মানে ক্যামেরাটা কোথায় লাগানো আছে। তাহলে কিন্তু যারা জেনে যাবে তারা সতর্ক হয়ে যাবে, সতর্ক হয়েই কিন্তু তোমাদের বাড়িতে ঢুকবে। এটা কিন্তু তোমাকে বলে রাখলাম। আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে, 6টা ক্যামেরা লাগানো আছে। তো 6টা ক্যামেরা লাগানো আছে বলতে ভেবো না তোমরা যে আমরা বিশাল কিছু না। 6টা ক্যামেরা এক জায়গার থেকে পেয়েছিলাম, যে কোনো সূত্রে পেয়েছিলাম, লাগিয়ে দিয়েছি। তো আমার বাড়ির মানে বলেছি না যে টবে প্রচুর ফুল আছে, কারা চুরি করছে, বা আমার
লাগানো আছে, সারা বাড়িতে লাগানো আছে। তো বলো না কাউকে। আর হচ্ছে এই সিসি ক্যামেরার, হ্যাঁ এইটা কাউকে জানিও না। আর একটা কথা বলতে যাচ্ছিলাম, না বলবো না, কারণ এটা নিশ্চয়ই তোমার বুদ্ধি আছে, এটা সোশ্যাল মিডিয়াতে বলাটা ঠিক না। অবশ্যই তোমার বুদ্ধি আছে। যেটা বলবো সেটা হচ্ছে সিসি ক্যামেরাটা কোথায় লাগাচ্ছ সেটা যেন কেউ না জানে, কেউ না জানতে পারে, তোমাদের বাড়ির লোক ছাড়া। তোমাদের বাড়ির লোক যেন শুধু সেটা দেখতে পারে। তো এটা গেল তো সিসি ক্যামেরা। আর বলবো সব হয়েছে, বাড়ি একদম রেডি। এইবার বলবো যেটা খুব দরকার, যেটা বাড়ির সৌন্দর্য বাড়াবে, এর আগেও বলেছি, তোমাদের সেফটিও বাড়াবে, সেটা হচ্ছে বাড়িতে একটা প্রাচীর দাও। এত সুন্দর বাড়িটা করেছো, ওই বাঁশের বেড়া আর ভালো লাগছে না, ওই বাড়ির সাথে বাঁশের বেড়া চলছে না, চলবে না। এবার আস্তে আস্তে করে, আমি বলছি না এখনই করো, আস্তে আস্তে একটা সুন্দর করে প্রাচীর দাও, 5 ইঞ্চির গাঁথনি দিয়ে সুন্দর করে প্রাচীর দাও। আর প্রাচীর দেওয়ার পরে একটা সুন্দর গেট লাগিয়ে রং করে দাও, একদম 16 কলা পূর্ণ হয়ে যাবে। একদম তোমার বাড়িটা দেখবার মতো বাড়ি হবে, দারুণ সুন্দর হবে। মাই ভিলেজ লাইফ সন্দীপ, দারুণ হবে। আর তুমি ছাদের থেকে ভিলেজ লাইফটা পুরো শেয়ার করবে। সত্যি কথাই তোমার বাড়ির এইটুকু কিন্তু অপূর্ণ আছে, এটা হলে পরেই আমার মনে হয় একদম পরিপূর্ণ হয়ে যাবে তোমার বাড়ি। তো চলো বন্ধুরা, মোবাইলটা গরম হয়ে গেছিলো জন্য, বাইরে বসেছিলাম জন্য, মানে বারান্দায় বসেছিলাম জন্য খুব গরম লাগছিলো, তাই ভেতরে চলে আসলাম। মোবাইলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। আর এই OnePlus-এর একটা অসুবিধা দেখছি, এটা গরম হয়ে গেলেই মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, বলছে ঠান্ডা জায়গায় রাখতে। তাই জন্য ঘরে চলে এসে ভিডিওটা শেষ করব। সন্দীপ, যে কথাগুলো বললাম, বাবাকে নিয়ে যে কথাগুলো বললাম, খারাপভাবে নিও না, বয়স হয়েছে তাই বললাম। তো কেমন লাগলো তোমাদের, আজকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা। তোমরা যারা সন্দীপের আশেপাশে আছো সব চলে যাও সন্দীপের বাড়িতে, গিয়ে জাম আম কাঁঠাল সব খেয়ে আসো। দারুণ দারুণ জাম ওদের গাছে হয়েছে। আমার কাছে পিঠে হলে পরে আমি চলেই যেতাম, কারুর কথাই মানতাম না। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি নতুন কোনো ভিডিওর সাথে।